এত টাকা হঠাৎ করে কে গিফট করলো? জাদুর বাক্স। এই জাদুর বাক্সে করে কি আনা হলো আপনাদের সাথে শেয়ার করে। আমি তো সারপ্রাইজ। আপনার অবস্থা এই দেখেন, দেখছেন এগুলা হয়েছে এই বাংলাদেশি ভাইদের, কি আর বলবো। আমি এখানে আসার পর দেখতেছি বাংলাদেশি দিয়ে কাজ করায়, এতটা কাজ করে, এভাবে এমনভাবে কাজ করে, দেখেন কিভাবে পানি পড়তেছে, এমনভাবে কাজ করে, মানে 1 মাসের মধ্যে যেন 2-3 বার তাদেরকে ডাকতে হয়। জানি না আসলে কি তাদের ইচ্ছাকৃত এইভাবে করে, ইচ্ছাকৃতভাবে নাকি নাকি আসলেই ওনারা ভুল করে, আসলে জানি না। খুবই খারাপ লাগতেছে বিষয়টা। আমার স্যার বলতেছে যে বাঙালিদের দিয়ে কাজ করাইলে এরকমই হয়, এখন থেকে আর বাঙালি দিয়া কাজ করাবো না। দেখেন ঝরঝরায় পানি পড়তেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এটা একদম বইরা গেছে, চারিদিক দিয়ে পানি পইরা রান্নাঘর একদম বন্যার মতো হয়ে গেছিল। বিরক্ত। এগুলা পরিষ্কার করছি, আসলে এগুলা বাড়তি কাজ। তো দেখি আমি নিজে নিজে এটা ঠিক করতে পারি কিনা, দেখি চেষ্টা করে। এর আগে তো করছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো সব কাজ শেষে এদিকে চলে আসলাম নিজের জন্য একটু রান্না করতে। তো এদিকে আমি আজকে কী রান্না করতেছি, এদিকে তেল দিয়ে দিলাম আর হচ্ছে গোটা গরম মশলা। আর এদিকে আমি নিয়ে নিলাম, এদিকে হচ্ছে খাসির বুড়ি। তো খাসির যে বটটা থাকে ওইটাই। তো একদম মেখে চেখে আমি প্রায় 1-1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টে রাখার পর মশলা দিয়ে বাগার দিয়ে বসিয়ে দিলাম। বিশ্বাস করেন একটা সময় সময়ের অভাবে এইভাবে রান্না করতাম, আর এখন না এই রান্নার জন্য পাগলই হয়ে গেলাম। যে আসলেই একটা কিছু কিছু সময় আমার অনেক ক্ষেত্রেই ভুল থেকে অনেক সুন্দর কিছু হয়, আর যেসব জিনিস তাড়াহুড়া করে আমি করি ওইটা আরও বেশি পারফেক্ট হয়। বিশ্বাস করেন একদিন জাস্ট সময় ছিল না, তো এইভাবে মেখে চেখে রান্না করছিলাম, এত টেস্ট হয়েছিল। তো এখন এটা লোভই ছাড়তে পারি না, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এদিকে বড়িটা রান্না করতেছি, রাবেয়াও বলতেছে যে রেহানা খাসির বড়ি আছে, রান্না করো, আমার কাছে ভালো লাগে তোমার হাতে রান্না। তো এটা আবার আমার স্যারও মাঝে মধ্যে রুটি দিয়ে খায়, মানে সব সময় না, সামটাইম খায় আর কি। তো মাশাআল্লাহ। তো আজকে যে আলু দিলাম, আপনারা সবাই জানেন যে রেহানার আলু অনেক পছন্দ, সত্যি আমার কাছে অনেক ভালো লাগে। তো একদম ভাজা ভাজা করে নিলাম। তো এই যে রান্না প্রায় কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করব। তো রান্নাটা শেষ হলো। জাদুর বাক্স। এই জাদুর বাক্সে করে কি আনা হলো আপনাদের সাথে শেয়ার করে। আমি তো সারপ্রাইজ। যাই হোক, আলহামদুলিল্লাহ। এই দেখেন জাদুর বাক্স ভরা আম নিয়ে আসা হয়েছে, কাঁচা আম। ইচ্ছে করতেছে যে আমের ভর্তা করে খাই। পরের বাড়ি পরের ঘর, ধরা সম্ভব না। আবার যে আছে অনেক ইচ্ছে করতেছে তা কিন্তু না। আম আমার এত আবার পছন্দ না, তেমন একটা পছন্দ না, কিন্তু তারপরেও ইচ্ছে করতেছে। বাংলাদেশি মেয়ে তো ইচ্ছে করতেছে যে আম একটু ভর্তা করে ঝাল ঝাল করে খাই। তারপরে খাইলে কিছু বলবো না, তো তারপর না বইলা খাওয়াটা ঠিক না। তো যাই হোক, রেখে দিই। এখানে ওনার অনেক আম আনে, আমি কিন্তু খাই না। হ্যাঁ, আমার ভালো লাগে না, তেমন একটা ইচ্ছে করে না আর কি। তো যাই হোক, কম্বল দিয়ে পেঁচায় রাখছিলাম, আজকে নিয়ে আসছে সকালে। আমি ভাবলাম যে পরে ভিডিও করি, কাজকর্ম শেষ করে। এই দেখেন কাঁচা আম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলা পাকতেছে, বাকিগুলা একদম কাঁচা। তো যদি ভর্তা করি আপনাদের সাথে শেয়ার করব। দেখছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এত আম কে নিয়ে আসলো? আমার স্যারের হোটেলে একটা লোক সফরে গেছিল, উনি নিয়ে আসছে। হয়তো ইন্ডিয়া পাকিস্তান হইব, বলতে পারি না, ওনারা নিয়ে আসছে। তো যাই হোক, রেখে দেই। এই হচ্ছে আমের বাগানের আম।
বছর পর কাঁচা আম দেখলাম, কত বছর পর। নূর, কাম হাসিলতি হাদিয়া? الحين بعد شوفوا 10 20 30 ايوه 40 50 দেখেন নূর আজকে ঈদের বোনাস। 70 لا تخربين على شوي شوي. 90 يا الله 110 لا 120 130 40 140 50 160 60 70 160 170 180 90 190 200 ايوه 210 220 230 240 250 দেখেন নূরের কত টাকা হাদিয়া। 270 খালি টাকা আর টাকা। 280 300 بالضبط. 300 سيدة. ايوه كويس الحمد لله. وفي درهم ما اعرف وين. এই দেখেন মাশাআল্লাহ সব হইছে 10 درهم. 1 درهم not here. ليش بس هذا هسلتي ما في تاني؟ ايوه بس بعدين ماما وبابا بيعطوني 100 لسه ما اعطوني هدية لسه حتى شوية غرفتش. لا لا এতগুলো টাকা সবটাই হচ্ছে নূরের ঈদের বকশিস। তো এটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো এতদিন হাজার ব্যস্ততার মাঝে ভিডিওটা করছিলাম, আমি ভাবছি যে ভিডিওটা হয়তো ডিলিট করে দিছি। তো এটা ছিল রোজার ঈদের ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ঈদে কিন্তু আমি কোনো মেহেদি দেই নেই। তো ভিডিওটা যেহেতু ছিল, যারা যারা নূরকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। তো শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।